কিন্তু আল্লাহ তো কোনো মানুষকে জাহান্নামে পাঠানোর জন্য বানান নাই, পাঠান নাই, ঠিক কি না জোরে কর। কিন্তু জাহান্নাম বানাইছে, ওই জাহান্নামের লাকড়ি হিসেবে কিছু মানুষকে ওই চুল্লির মধ্যে দিয়া দিবে। কারা কারা কারা? ওরাই হলো তারা যারা কুরআনুল কারীমে সোহবতে না আইসা নিজেদেরকে দামি না বানাইছে, ঠিক কি না জোরে কর। যারা কোরআনের সোহবতে না আইসা নিজেদেরকে দামি বানাইতে পারে না, ওই সমস্ত বান্দা বান্দীদেরকেই আল্লাহ তাআলা জাহান্নামে পুরবে, ঠিক কি না জোরে কর। তাহলে কোরআন হলো দামি কিতাব, আর নাজিল করছে দামি এক রাতে, আর নাজিল করছে দামি এক মাসে। আর এই কোরআনুল কারীম এত দামি হওয়ার কারণে যার সিনার মধ্যে কোরআন থাকবে, যার অন্তরের মধ্যে কোরআন থাকবে, ওই বান্দা বান্দি প্রকৃতপক্ষে দামি, ঠিক কি না জোরে কর। আমভাবে তো আমরা সবাই মানুষ, সবাই দামি, কিন্তু আল্লাহ তাআলার কাছে দাম আছে কার? যার কোরআন কলমের মধ্যে, সিনার মধ্যে কোরআন আছে যার, ঠিক কি না জোরে কর। কারণ কোরআন দামি এক কিতাব, দামি এক কালাম। এই কালাম যার সিনার মধ্যে থাকবে, ওই বান্দা বান্দি হলো দামি বান্দা বান্দি। আর আল্লাহ তাআলার কাছে ওই বান্দা বান্দির দামই হলো সবচাইতে বেশি। এজন্য দেখবেন দুনিয়ার জমিনে চেয়ারম্যানের অনেক দাম, ঠিক না? মেম্বারের অনেক দাম, এমপির অনেক দাম, পৌরসভার মেয়র কাউন্সিলরের অনেক দাম। কিন্তু দাম কতক্ষণ? চেয়ার আছে যতক্ষণ, চেয়ার আছে যতক্ষণ, দাম আছে ততক্ষণ, ঠিক কিনা জোরে কর। কথা বলে ঠিক কিনা? চেয়ার আছে যতক্ষণ, দাম আছে ততক্ষণ, নাই দাম নাই, ঠিক কি না জোরে কোন। চেয়ার নাই, দাম নাই। কিন্তু কুরআনুল কারীম এমন এক দামি কিতাব, কুরআনুল কারীম এমন এক দামি গ্রন্থ, এমন এক দামি কালাম, যেই বান্দা বান্দি কোরআনকে সিনার মধ্যে ঢুকাইছে, ওই বান্দা বান্দির মরণের আগের জমিনে দাম আছে না নাই? ঢুকানোর কারণে দুনিয়ার জমিনে যেমনি দামি, ঠিক তদ্রুপ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও ওই রকম দামি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা যাওয়ার পর কবরে রাখার পর সর্বপ্রথম ফেরেশতারা চলে আসে কবরের মধ্যে। কবরের মধ্যে প্রশ্ন করার জন্য বান্দা বান্দির মাথার কিনারায় যায়। মাথার কিনারায় গিয়া বান্দা বান্দির কাছে প্রশ্ন করবে। কিন্তু যখন বান্দা বান্দির মাথার কাছে যায়, তখন বলে, এই তোমরা কারা আসছো? বলতেছে, আমরা ফেরেশতা মুনকার নাকির। কিসের জন্য আসছো? বলতেছে, আমরা আসছি এই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে কেবল আসছে, ওকে প্রশ্ন করব। তবে না না না, যাও যাও, দূরে যাও, আমি তোমাদেরকে, আমার এই বান্দা ঘুমাইতেছে, এই বান্দাকে ডিস্টার্ব করিও না। ফেরেশতারা বলবে, তুমি কে বাধা দেওয়ার? তুমি হলো কুরআন, যেই কুরআনুল কারীম বান্দা বান্দি দুনিয়ার জমিনে পড়ছে, যেই কুরআনুল কারীমকে বান্দা মুহাব্বত করেছে, যেই কুরআনুল কারীমের তেলাওয়াত বান্দা বান্দি সব সময় জারি রেখেছে, আমি হলাম সেই বান্দা বান্দির কুরআন। আমি কুরআন এখান থেকে সাক্ষী দিতেছি। ও ফেরেশতারা, যাও যাও যাও, বান্দা ঘুমাইতেছে, আল্লাহর সান্নিধ্যে ঘুমাইতেছে, ডিস্টার্ব করিও না, যাও। ফেরেশতারা বিশিমালি, ফেরেশতারা বিয়ামিনি, তারপর ডান পাশে আসবে, হাতের ডান পাশে আসবে। ডান পাশে আসার পর ওখান থেকেও ফেরত পাঠিয়ে দেওয়া হবে, যাও যাও যাও, বান্দা ঘুমাইতেছে, আল্লাহর বান্দা ঘুমাইতেছে, ডিস্টার্ব করিও না। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বাধা দিলে